আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজ সকাল সকালেই বৃষ্টি দিয়ে ভিডিওটা শুরু করলাম। যদিও সকাল না, আমরা সকালের নাস্তাটা শেষ করে নিয়েছি। তারপর একটু বৃষ্টিটা দেখে চলে আসলাম এক কাপ চা খাওয়ার জন্য। যেহেতু আমার ঠান্ডার প্রবণতাটা অনেকটাই বেড়েছে, যার কারণে ভাবলাম যে একটু মশলা চা খাই, হয়তো বা উপকার হতে পারে। তাই আমি রান্নাঘরে এসেই একটু চা বসিয়ে দিয়েছি, আর চাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন চাটাকে সেঁকে নেব। আমি রেগুলার ভিডিও দিতে পারি না, জানি এতে আমার চ্যানেলটার অনেক বড় ক্ষতি হচ্ছে, কিন্তু কি করব, ভিডিওটা তো করে নিই, কিন্তু এডিট করা, ভয়েস দেওয়াটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। ভয়েস দিতে একদমই ইচ্ছে করে না, জানি না আমার মতো আর কার কার এরকম হয়। ভয়েস দেওয়াটা এত কষ্টের কাজ মনে হয় যে কি বলবো। যাই হোক, আমি চা খেয়ে নিয়েছি, আর চা খাওয়ার পরপরই চলে আসলাম আবারও রান্নাঘরে রাহির বায়না পূরণ করতে। ও আমার কাছে আবদার করেছে ও ফ্রেঞ্চ ফ্রাই খাবে, তাই আমি সবসময় যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইটা বানাই সেভাবে একটু বানিয়ে দিচ্ছিলাম। আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি। আমার মনে হয় বাহিরের খাবারটা খাওয়ার চেয়ে এটা অনেকটাই স্বাস্থ্যকর। আমি মাঝে মাঝেই চেষ্টা করি আমার ছেলেকে এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে দেওয়ার জন্য, আর ও অনেক মজা করে খায়। ওকে ফ্রেঞ্চ ফ্রাইগুলো বানিয়ে দিয়ে দিয়েছি, ও এখন একা একাই বসে খেয়ে নেবে। আর আমি এই ফাঁকে রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব, যদিও অফ ক্যামেরায় রান্নাগুলো করে নিয়েছি। আর আজকে রান্নাবান্নাটা আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ প্রতিদিন একই রকম ভিডিও শেয়ার করতে নিজের কাছেও ভালো লাগে না, হয়তো বা আপনাদের কাছেও একঘেয়েমি মনে হয়। কিন্তু আমরা যেহেতু লাইফস্টাইল ভিডিও বানাই, তো সারাদিন কি করি না করি সেটার কিছু অংশই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়। আর তার মধ্যে কিন্তু আমাদের গৃহিণীদের এই কাজগুলোই পড়ে। অনেকেই হয়তো বা ভাবতে পারে যে লাইফস্টাইল ভিডিও থেকে আমরা কি শিখতে পারি, কিন্তু আমি বলবো হয়তো বা আমারটার থেকে কিছু শেখার নেই, কিন্তু অন্যান্য যে আপুরা লাইফস্টাইল ভিডিও বানায় তাদের ভিডিও থেকে কিন্তু অনেক কিছু শেখা যায়, অনেক বেশি কাজের প্রতি মডিফাই হওয়া যায়। আমরা সংসারের কাজগুলো কিভাবে করব, কোন কাজটা আগে করলে কি হবে, কিভাবে কাজ করলে তাড়াতাড়ি শেষ হবে, এইগুলো কিন্তু আমরা লাইফস্টাইল ভিডিও দেখে শিখতে পারি। আর সবচেয়ে বড় উপকার হলো আমরা রান্নার সময় কোন জিনিসটার সাথে কোন জিনিসটা মিলিয়ে রান্না করব, এটা কিন্তু আমরা লাইফস্টাইল ভিডিও দেখে শিখতে পারি, অনেকটাই আইডিয়া নেওয়া যায়। তাই আমি বলবো যে কোনো কিছুই শিক্ষার ব্যতিক্রম না, আমাদের লাইফস্টাইল ভিডিওগুলোতেও হয়তো কিছু শেখার আছে। যাই হোক, আমি কথা বলতে বলতে গ্রিলগুলোকে ভালো করে মুছে নিয়েছি ভীমের পানি দিয়ে, আর এখন একটা ভালো ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি। দেখা যায় যে প্রায় প্রতিদিন এই কাজগুলো করতে হয়। যদি 2 থেকে 3 দিন এই কাজগুলো থেকে দূরে থাকি তাহলেই একদম অবস্থা খারাপ হয়ে যায়। তাই আমি আজকে এই সাইডটা ডিফ্লেন করে নিচ্ছি। আর গ্যাসের চুলাটাতে রান্না করার কারণে অনেক বেশি ময়লা হয়। চুলার নিচটা প্রায় প্রতিদিনই পরিষ্কার করি, কিন্তু এত পরিমাণে ময়লা হয় যা বলার বাহিরে। বকবক করতে করতে আমি তো সেই মূল্যবান জিনিসটাই চাইতে ভুলে গিয়েছি। জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না। যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কিছু ভাই আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা তাদের কাছে আমার ভিডিওটা ভালো লেগে যেতে পারে। যারা অলরেডি কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রান্নাঘরটা পরিষ্কার করে ব্যালকনি থেকে একটা পুদিনা পাতা গাছ নিয়ে আমি রান্নাঘরের গ্রিলে রেখে দিয়েছি। অনেকের মুখেই শুনেছি যে এভাবে যদি পুদিনা পাতা গাছ রাখা যায় তাহলে নাকি মাছির উৎপাতটা কিছুটা কমে। আর কিছুদিন ধরে আমার ঘরে মাছির এত পরিমাণে উৎপাত বেড়েছে যে কি বলবো। যাই হোক, জানি না এটা কতটুকু কার্যকর, কিন্তু ট্রাই করে দেখতে তো কোনো ক্ষতি নেই। এই যে আমার রান্নাঘরের এই সাইডটার ফাইনাল লুক আমি একদমই ডিপ ক্লিন করে নিয়েছি সুন্দর করে। আর এখন চলে আসলাম আপনাদেরকে আর একটা টিপস দেওয়ার জন্য। শরীরে যে চুলকানি হয় সেই চুলকানিগুলো দূর করার একটা ঘরোয়া টিপস। আমি এখানে নিম পাতা আর কাঁচা হলুদ ব্লেন্ডার করে নিয়েছি। আর এইভাবে যদি কাঁচা হলুদ আর নিম পাতা ব্লেন্ডার করে কিংবা বেটে শরীরে লাগানো যায় তাহলে কিন্তু চুলকানির পরিমাণটা অনেকটাই কমে যায়। আমার পাটা দেখলে বুঝতে পারবেন আমার শরীরের কী অবস্থা হয়েছে চুলকাতে চুলকাতে। আর আমি এই নিম পাতা আর হলুদ বাটাটা দিয়ে অনেকটাই উপকার পেয়েছি, যার কারণে ভাবলাম যে আমি আপুদের সাথে শেয়ার করি, হয়তোবা তাদেরও কোনো উপকারে আসতে পারে। আর হ্যাঁ, এটা কিন্তু বাচ্চাদের শরীরেও লাগানো যাবে, এটার কোনো সাইড ইফেক্ট নাই। যদি আমার এই টিপসটা কারো উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দিবেন। আপনারা চাইলে এটা দিনে 2 থেকে 3 বার লাগাতে পারেন। আমি নিজেও কিন্তু 2 থেকে 3 বার এটা লাগাই আর অনেকটাই উপকার পেয়েছি। কয়েকটা দিন গিয়েছে যে রাতের বেলায় একদমই ঘুমাতে পারি নাই এই চুলকানির জ্বালায়, কিন্তু এটা ব্যবহার করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেকটাই উপকৃত হয়েছি। আর এই যে গোসল নামাজ খাওয়া সব শেষ করে আমি আসরের পরপরই বের হয়ে গিয়েছি বোনের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আজ অনেক দিন পর বোনের বাসায় যাচ্ছি। আজকে বোনের বিবাহবার্ষিকী, তাই আমাকে ফোন দিয়েছে যাওয়ার জন্য। আর এই যে শাড়িটা দেখছেন, এটা দুলাভাই আপুর জন্য নিয়ে এসেছে। শাড়িটা সামনাসামনি দেখতে অনেকটাই সুন্দর ছিল, আর হয়তো বা আপনারা ক্যামেরাতে বুঝতে পারছেন না কারণ আলোর প্রবণতাটা অনেকটাই কম ছিল। ওদের 16তম বিবাহবার্ষিকী ছিল। সবাই আমার আপু আর দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, ওরা যেন মৃত্যুর আগ পর্যন্ত সুখে দুঃখে এভাবেই একসাথে দিনগুলো পার করতে পারে। আর এই যে এখন কেক কাটা হবে। আমি কেক কাটার পর আর ওদের চেহারাটা দেখালাম না, আমার মনে হয় না দেখানোটাই বেটার, তাই আমি এটা স্কিপ করে গিয়েছি। আর এখন কেক কাটার পর আমরা খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আজকের খাবারে ছিল গরুর মাংস আর ছিল রুটি। মাশাআল্লাহ, খাবারটা খেতে অনেক বেশি ভালো হয়েছিল। আর কথা বলতে বলতেই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কিংবা আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।